আসসালামু আলাইকুম এসএসসি 26। যেই ট্রিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করলে তুমিও বাংলা এমসিকিউতে 30-30 তুলতে পারবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা মূলত আলোচনা করব। ভালোভাবে এমসিকিউ পরীক্ষাটা যদি তুমি দিতে পারো, তোমার পুরো পরীক্ষাটাই কিন্তু ভালো হবে। তাহলে যে স্ট্র্যাটেজি গুলো ফলো করলে তুমি সর্বোচ্চ মার্কস তুলতে পারো এমসিকিউতে এবং ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারো, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমত, কোশ্চেন পেপারটা যখন তোমার হাতে আসবে, তুমি তখন কোশ্চেন পেপারটা ভালোভাবে অ্যানালাইসিস করবে। তার মানে কি, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কোশ্চেন পেপারটা একবার একটু চোখ বুলাও, একটু দেখো কোশ্চেনের কোন পোর্শনটা একটু হার্ড হয়েছে এবং কোন পোর্শনটা একটু সহজ হয়েছে। তুমি একটু দেখো যে প্রথম 10টা কেমন আসছে বা শেষ 10টা কেমন আসছে, যাতে ওভারঅল তোমার একটা ধারণা চলে আসে কোশ্চেনের ব্যাপারে। এখন যেহেতু তুমি জানো কোশ্চেনের কোন পোর্শনটা সহজ হয়েছে এবং কোন পোর্শনটা কঠিন হয়েছে, তুমি কি করবে, তুমি যেগুলোতে 100% শিওর সেগুলো দাগাবে এখন। তার মানে কি, তুমি যেগুলো একদম শিওর সেগুলো তুমি হয়তো বা প্রথম ধাপে তুমি যখন দাগানো শুরু করবে, তুমি হয়তো 15টা বা 17টার মতো কোশ্চেন পেয়ে যাবে যেগুলো তুমি 100% শিওর, একদম বই থেকে হুবহু চলে আসছে। সেই কোশ্চেনগুলো তুমি প্রথমে দাগাই ফেলবে এবং প্রথমবার অ্যানালিসিস করতে সময় তুমি কিছু কোশ্চেন এমন পাবে যেগুলো তোমার হয়তোবা একটু চিন্তা করতে হচ্ছে, হয়তোবা তুমি একটু দেখলেই পারছো। তো এই ধরনের কোশ্চেনগুলোতে তুমি একটু মার্ক করে রাখতে পারো, হয়তো একটা বৃত্ত দিয়ে রাখলে কোশ্চেনের নাম্বারের উপর, ঠিক আছে? আবার অপশনের উপর মার্ক দিয়ে রাখিও না, তখন কিন্তু আবার টিচার বাতিল করে দিতে পারে উত্তরপত্র। তুমি হচ্ছে যে গোল একটা বৃত্ত ভরাট করতে পারো প্রশ্নের নাম্বারের উপর, অথবা হচ্ছে যে এরকম করে একটা দাগ দিয়ে রাখতে পারো কোশ্চেনের উপর, যাতে হচ্ছে তুমি বুঝতে পারো যে এই কোশ্চেনটা তুমি পারো কিন্তু একটু চিন্তা করতে হবে, তাহলে তুমি সেগুলো ফার্স্ট আনসার করতে পারবে। তার পরবর্তীতে সেকেন্ড ধাপ যখন তুমি শুরু করবে, তোমার তো দাগ দেওয়াই আছে যে কোশ্চেনগুলো তোমাকে একটু পারো অথবা একটু চিন্তা করতে হবে, সেই কোশ্চেনগুলো তুমি আগে পারফর্ম করবে। তো এই ক্ষেত্রে তুমি হয়তো বা 10 থেকে 12টা কোশ্চেন পেয়ে যাবে যেগুলো হচ্ছে একদম সহজেই তুমি আনসার করে ফেলতে পারো। এইভাবে তুমি 2 অথবা থার্ড ধাপেও তুমি চালিয়ে যাইতে পারো। তুমি যদি থার্ড ধাপ, আসলে বাংলাতে অত লাগে না, যদি তুমি থার্ড ধাপেও দেখো যে একটা দুইটা কোশ্চেন তোমার একটু বেশি চিন্তা করতে হচ্ছে, সেগুলো লাস্টে আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে তুমি যেগুলো পারো সেগুলো যদি প্রথমে আনসার করে ফেলো, তাহলে কিন্তু তোমার একটা কনফিডেন্স বুস্ট হবে যে তুমি আসলে পারো, এবং তুমি যেগুলো পারো সেগুলো যদি তুমি আনসার করে ফেলতে পারো, তখন তোমার মাথায় তোমাকে বলবে যে না, তুমি তো পারতেছো এবং তুমি কোশ্চেনটা তেমন কঠিন হয়নি, তুমি চেষ্টা করলে পারবে। তো এই মাইন্ডসেটটা যখন তোমার তৈরি হয়ে যাবে প্রথমেই, তুমি যদি পারাগুলো দিয়ে আনসার করা শুরু করো, তখন তুমি দেখবে যে তোমার ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা হবে। এবং এভাবে ফার্স্ট ধাপে তুমি 100% গুলো দাগাই ফেলবে, সেকেন্ড ধাপে তুমি যে একটু চিন্তা করতে হবে বা একটু বুঝতে হবে সেগুলো যদি দাগাও, এবং থার্ড ধাপে গিয়ে তুমি একদম ভালোভাবে যদি শেষ করে ফেলতে পারো, তাহলে এই ক্রমানুসারে তুমি যদি দাগানোর চেষ্টা করো, তাহলে দেখবে যে তুমি সবগুলো কোশ্চেন ভালোভাবে দাগাইতে পারছো এবং তোমার পরীক্ষার হলে যে তোমার হাই হতাশ করার যে টেন্ডেন্সিটা আছে যে তুমি হয়তো বা পারতেছো না, এরকম ধরনের কোনো চিন্তা তোমার মাথায় আসবে না, এভাবে যদি তুমি সলভ করতে পারো। সেকেন্ড ধাপটা হচ্ছে কোশ্চেনটা ভালোভাবে পড়বা। কোশ্চেনটা মানে ভালোভাবে পড়া মানে তোমার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তুমি কোশ্চেনটা ভালোভাবে পড়ো। কেন? কারণ বাংলাতে অনেক সময় যে ট্রিক্সটা করে, নয়, না বা নেতিবাচক শব্দ দিয়ে যায়। এখানে কোশ্চেন আসলে ধরো যে সুবার বন্ধু কে নয়, এখন তুমি নয়টা দেখলে না, শেষে যে নয় আছে সেই নয়টা তুমি দেখলে না, এবং তুমি হচ্ছে যে ক দেখে দেখলে যে এটাই সুবার বন্ধু, তুমি এটা দাগাই দিলা। কিন্তু তুমি দেখলে যে এখানে তিনোটাই সুবার বন্ধুর নাম দেওয়া এবং শেষে অন্য একটা জিনিসের নাম দেওয়া যে সুবার বন্ধু নয়। তো এই ধরনের জিনিসপাতিগুলোতে তোমাকে একটু সাবধান থাকতে হবে, তোমাকে ট্রিক্সটা ধরতে হবে টিচার কি বলতেছে। কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করো, কোশ্চেনটা পড়ার সময় একটু তাড়াহুড়া করবে না, কারণ কোশ্চেনটার মধ্যে নয় আছে নাকি, নেতিবাচক কোনো শব্দ আছে নাকি, হ্যাঁ, ভাবমুক্তি ফুটে উঠেনি, এরকম যদি কোশ্চেন করে উঠেনি, তুমি উঠে মনে করে যদি দাগে দাও, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে বাংলা কোশ্চেন পড়ার সময় ভালোভাবে একটু পড়তে হবে এবং ট্রিক্সটা ধরতে হবে যে শেষে নয় বা না এই ধরনের জিনিসপাতিগুলো আছে নাকি, যদি এগুলো থাকে একটু সাবধানে আনসার করতে হবে। তার পরবর্তীতে সবগুলো অপশন দেখে নাও। ভাই একটু আগেই বলছি যে মাঝে মধ্যে বাংলাতে ট্রিক্স করে ফেলে যে নয় অথবা না এগুলো দিয়ে দেয় শেষে। তো এগুলো থেকে এড়ানোর জন্য তুমি প্রথমে অপশনগুলো দেখে নিতে পারো। আবার কিছু কিছু অপশনে থাকে যে উপরের সবগুলো, উপরের সবগুলো মানে কি, তোমার প্রথমে একটা অপশন দেওয়া আছে, দ্বিতীয়তে একটা অপশন দেওয়া আছে, তৃতীয়তে আরেকটা, এবং শেষে দেওয়া আছে যে সবগুলো। তো শেষে যেহেতু সবগুলো দেওয়া আছে, উপরে সবগুলোই আনসার, তুমি কি করলা, তুমি কটা বৃত্ত ভরাট করে দিলা যে উপরে এটাই তো আনসার, তাহলে এটা দেখে বৃত্ত ভরাট করে দিলা। এবং তখন কি হইলো, তখন হইলো যে তুমি শেষে দেখলা যে তারপরে আবার সবগুলো, এগুলো সবগুলো আনসার, তখন তোমার একটু গোলমেলে হয়ে যাবে, ঠিক আছে? তুমি তখন বুঝতে পারবা যে আচ্ছা তোমার ভুল হয়ে গেছে। তাহলে এই সবগুলো দেওয়া আছে নাকি এগুলো একটু ভালোভাবে দেখবে, অপশনগুলো একটু ভালোভাবে অবজার্ভ করবে, ঠান্ডা মাথায় অবজার্ভ করবে যাতে ভুল না হয়। এবং এগুলো যদি ভালোভাবে করতে পারো, তখন দেখবে যে তোমার ভুলগুলো কম হবে। তুমি পারতেছো, কিন্তু ভুল করে আসলে কিন্তু হবে না। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে কোশ্চেনটা ভালোভাবে দেখতে হবে এবং ট্রিকগুলো ভালোভাবে ধরার চেষ্টা করতে হবে এবং অপশনগুলো ভালোভাবে দেখতে হবে, উপরে সবগুলো দেওয়া আছে নাকি বা ক এবং খ এরকম দেওয়া আছে নাকি। এগুলো না দেখে তুমি দাগে দিলে তখন কিন্তু তোমার ভুল হওয়ার চান্সগুলো বেড়ে যাবে। তার পরবর্তীতে তুমি যে কাজটা করতে পারো, ওএমআরটা দেখে দাগাবা, যথাস্থানে দাগাবা। তার মানে কি ভাইয়া, ধরো যে তুমি দেখলে যে 3-এর 2, 3-এর 2 মানে হচ্ছে 3-এর খ, 3-এর খ। এখন 3-এর খ যখন হবে, তুমি মনে মনে পড়তে থাকবে 3-এর খ, 3-এর খ। তখন তুমি এই যে এভাবে প্রথমে 3-এ যাবে,
তিন কনফার্ম হইলো, তারপরে খতে যাবে, এই যে খতে দাগে দিলা। এইভাবে এই জিনিসপাতিগুলো একটু এনশিওর করার চেষ্টা করবে, না হলে হয় যে কি তুমি ধরো তিনের খ দাগাতে গিয়ে তুমি হয়তো বা ভুলে দুইয়ের খ দাগাই ফেলছো, এখন তার পরবর্তীতে তুমি তার পরের গুলো এভাবে 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 দাগাচ্ছ, কিন্তু তখন দেখা যাবে একটার জন্য সবগুলোই ভুল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা করা যাবে না, একটু সাবধানতার সাথে। তোমার ধরো তুমি যদি দেখো যে 5-এর তোমার 4 হবে উত্তর, তখন তুমি কি করবে, 5-এর ঘ বা 5-এর 4 এইভাবে করে প্রথমে এই যে এই রোদের মধ্যে 5টা খুঁজবে, এই যে 5, তারপরে 4, এই যে 4, 5-এর 4, এভাবে করে করে তুমি এভাবে যদি ফিল আপ করো ওএমআরটা, তাহলে তোমার উত্তরের ভুলগুলো কম হবে। এতক্ষণ তো কথা বললাম তুমি কিভাবে আনসারটা করবে ভালোভাবে, তুমি প্রশ্নটা কিভাবে ভালোভাবে পড়বে, এবং হচ্ছে তারপরে ওএমআর শিটে কিভাবে তুলবে। এখন কথা হচ্ছে ভাইয়া এমন একটা এমসিকিউ চলে আসলে যেটা আমি পারিয়ে না, যেটা আমি দেখিয়ে নাই কখনো, বা আমি বুঝতেছি না এটার উত্তরটা কি হবে, এরকম কিছু এলোমেলো এমসিকিউ কিন্তু মাঝে মধ্যে এসে যায়। তখন তুমি কি করতে পারো, তুমি এলিমিনেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারো। এই এলিমিনেশন মেথডটা কি, ধরো তোমার 4টা অপশন দেওয়া আছে, ক, খ, ঘ, ঘ। এখন তুমি বুঝতেছো না যে তোমার কোনটা সঠিক উত্তর, তখন তুমি কি করবে, কোনটা মানে ভুল উত্তর সেটা বের করার চেষ্টা করবে। কোনটা ভুল উত্তর তুমি কিন্তু এরকম বুঝতেই পারবে যে তুমি যদি একটু কোশ্চেনটা দেখো, কোশ্চেনের সাথে মানে যাচ্ছে না এরকম কয়েকটা উত্তর তুমি খুঁজে পাবে। ধরো তুমি বা বুঝতেছো যে খ যে জিনিসটা আছে, এই খ জিনিসটা আর ঘ জিনিসটা, এই দুইটা জিনিস হচ্ছে যে তোমার কখনোই কারেক্ট হবে না, এই দুইটা ভুল, এই দুইটা একদম তুমি শিওর ভুল হয়ে গেছো। এই দুইটা যদি তুমি এখন তাহলে বাদ দিয়ে দিতে পারো, তখন তুমি কি নিয়ে চিন্তা করবে, তুমি শুধু চিন্তা করবে ক হবে না গ হবে। এখন চিন্তা করো ভাইয়া, তুমি যদি 4টার মধ্যে আন্দাজে দাগাইতা, তখন তোমার একটা সঠিক হওয়ার চান্স ছিল 25%, কিন্তু তুমি যখন এখন 2টার মধ্যে আন্দাজে দাগাবা, বা 2টার মধ্যে তুমি এখন ডাউটে আসো যে কোনটা হবে কোনটা হবে না, তখন কি হবে, তখন তুমি কিন্তু 50% চান্স বাড়াই ফেলছো, তুমি কিন্তু 50% চান্সে চলে আসছো যে কোনটা হবে কোনটা হবে না। তো এই যে তুমি তোমার রিস্ককে মিনিমাইজ করলা, এই জিনিসটা এলিমিনেশন মেথডের মাধ্যমে করা যায়। অর্থাৎ যেই যেই অপশনগুলো তোমার মনে হবে যে একদম সঠিক হবেই না, সেই অপশনগুলোকে তুমি এলিমিনেট করে দিবে এবং তোমার বাঁচবে আর কিছু কম অপশন। তুমি যদি একটাও এলিমিনেট করতে পারো, 25 থেকে 33-তে হয়ে যাচ্ছে, 33%। তার মানে তুমি যদি 4টার মধ্যে আন্দাজে ভুল একটা দাগাতে, তাহলে তোমার হওয়ার চান্স ছিল 25%, কিন্তু তুমি যদি একটা বাদ দিয়ে দাগাও আন্দাজে, তখন কিন্তু 33% হবে তোমার সঠিক হওয়ার চান্স। এবং হচ্ছে যে যদি তুমি 2টা বাদ দিয়ে দিতে পারো, তখন কিন্তু 50%-এ চলে যাবে। তার মানে এভাবে তুমি যে এলিমিনেট করতেছো অপশনগুলোকে, এবং এই অপশনগুলোকে এলিমিনেট করার মাধ্যমে তুমি তোমার সঠিক হওয়ার পার্সেন্টেজটা বাড়াই ফেলতেছো। এটা বাড়ানোর কারণে তোমার উত্তরটা সঠিক হওয়ার চান্স কিন্তু খুব বেড়ে যায়। এবং লাস্ট যে টিপসটা ভাইয়া তোমাকে বলে রাখবো, সময় অপচয় একদম করবে না। তোমার হয়তো মনে পড়তেছে না, ভাইয়া প্রথমটাতে যেভাবে বলছি, প্রথমে তুমি যেগুলো পারো 100% যেগুলো শিওর তুমি, সেই কোশ্চেনগুলো তুমি আনসার করার চেষ্টা করবে, এবং হচ্ছে যে সেগুলো দাগাই ফেলবে, এবং সেগুলো দাগানোর সময় তুমি পেছনে যে কোশ্চেনগুলো তুমি হয়তো বা একটু মনে করতে হবে, চিন্তা করতে হবে, সেগুলো একটা বৃত্ত দিয়ে রাখতে পারো কোশ্চেন নাম্বারের আগে, অথবা একটা ছোট্ট মার্ক দিয়ে রাখতে পারো যেগুলো আমাকে দেখতে হবে আবার। হ্যাঁ, বা হচ্ছে যে 1-এর নিচে একটা ছোট্ট দাগ দিয়ে রাখলা, যেটা আমাকে আবার দেখতে হবে। তখন তুমি কি করবে, সেকেন্ড বার যখন যাবে, তুমি ফার্স্ট বার তো হয়তো বা 15-20টার মতো তুমি সঠিক আনসার দিয়ে ফেলছো, এখন তুমি যখন সেকেন্ড বার যাবে, সেকেন্ড বার গিয়ে এই দাগগুলো তুমি যখন অবজার্ভ করবে, তখন তুমি দ্রুতই সেগুলোর দিকে একটু চিন্তা করতে পারো, এবং সেগুলো চিন্তা করে তুমি ভালোভাবে আনসারটা করে ফেলতে পারো। তো এইভাবে যদি তুমি আনসার করো এবং সময়কে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার একটা ভালো এমসিকিউ এক্সাম হবে। এবং এমসিকিউটা যদি তুমি ভালোভাবে দিতে পারো, তো বিশ্বাস করো পুরো পরীক্ষাটাই তোমার ভালো হবে। কারণ কি, তুমি যখন প্রথম আধা ঘন্টা তোমাকে একটু কন্ট্রোল করে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারছো, তখন হবে কি, তুমি সিকিউতে তোমার যেহেতু সময় আছে, একটু তাড়াহুড়া নাই, তখন কি হবে, তোমার একটু পরীক্ষাটা নিজেই ভালো যাবে, এবং তোমার ভিতর থেকে কনফিডেন্স আসবে যে না, আমি পরীক্ষাটা ভালো দিয়েছি। এই তো, এই টিপস গুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।